পুশ দেওয়া হয়নি, পুশ পুশ টাটা। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বলে ভালোই সারপ্রাইজ দিল। এমন নিয়ম না থাকলেও এই নিয়মটা কিন্তু আমি প্রত্যেক বছর পালন করি। সেদিন গিয়েছিল বইমেলায়, উনি এত সুন্দর বাংলা বলেন। রেস্টুরেন্ট থেকে খাবার চলে আসলো। এখন সুপ্রভাত বন্ধুরা, এই দেখো, আশা করি সকলেই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। কিন্তু 2024-এ সরস্বতী পুজোটাও গেল। কি পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে শেষ রাত থেকে। যদিও মাঘের শেষে বৃষ্টি হওয়া খুব ভালো, গত সপ্তাহেও একটু বৃষ্টি হয়েছে, আজকে বৃষ্টিটা একটু বেশি। কিন্তু এই বৃষ্টির মধ্যেও আমাকে এই এমনি করে বৃষ্টির জল পড়ে গেল। আমাকে বেরোতে হলো সরস্বতী পুজোর জন্য কিছু ফলমূল নিতে। তা চলো দেখতে থাকো পুরো ব্লগটা। যারা যারা দেখবে জেনে যাবে যে এখানে এটা পাওয়া যায় এত সকালে। এতটা সকালে যে তুমি প্রতিদিনই বেচো, দাঁড়ানো হয়নি। এটা আমাদের ডিএম বাংলোর সামনে পার্ক, কালেক্টরেটের সামনে বলতে পারো। আর এত সুন্দর ফুলবাগান। আমাদের ডিএম খুব পরিবেশ প্রেমী। সেদিন গিয়েছিল বইমেলায়, উনি এত সুন্দর বাংলা বলেন। উনি কিন্তু বাঙালি নন। বাঙালি নন মানে প্রথাগত, মানে জাতিগতভাবে বাঙালি নন। কি সুন্দর লাগছে মূর্তিটা। কিন্তু এই যে আকাশ, কি আর করা যাবে। আর ফুল কি দেখো, কত ফুল। প্যান্ডেল হয়ে গেছে কিন্তু মূর্তি এখনো আসেনি। 1 ঘন্টার মধ্যে সূর্যোদয়, বই দেখো, বৃষ্টি বৃষ্টি পালিয়ে সূর্যোদয় উঠে পড়েছে। দেখবে ভালোই হয়েছে। শুভ সরস্বতী পুজো। আর মানে বাঙালিদের মধ্যে ভ্যালেন্টাইন্স ডে যেটা বাঙালিদের কাছে, সেটা হচ্ছে সরস্বতী পুজো। আর সারা বিশ্বের কাছে যেটা ভ্যালেন্টাইন্স ডে, সেটাও কিন্তু আজকেই 14ই ফেব্রুয়ারি। দুটো শুভেচ্ছাই জানাই। সকালে যেহেতু বৃষ্টি ছিল, সেইভাবে শুভেচ্ছা জানাতে পারিনি, মনটা খারাপ লাগছিল। এখন বেশ ভালো লাগছে, যদিও নিজে না যাই, কিন্তু সব কচিকাচারা তো যাবে, তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা। শুধু যে কচিকাচাদের জন্য তা নয়, ভ্যালেন্টাইন ডে সবাইকেই শুভেচ্ছা জানানো যেতে পারে। চলো, ভালোই হলো, রোদটা উঠে গিয়ে বৃষ্টিটা চলে গিয়ে, তবে দেখাচ্ছে সারাদিনই বৃষ্টি হবে। অনেক বাড়িতেই নিয়ম আছে আজকে সরস্বতী পুজোর দিন ইলিশ মাছ রান্না করতে হয়। ওটা কি রায়খোর? রায়খোর আছে, নদীর রায়খোর আছে, কালেন্দ্রে। বাবা কত বড়। এই যে চলে আসলাম বাজার থেকে। ভিজতে ভিজতে গেছি আর শুকনো হয়ে ফিরলাম, পুরো একদম শুকিয়ে গেল। ছাতাটা এর মধ্যে, দুজনের দুখানা ছাতাও এর মধ্যে। আর এর মধ্যে মাছের পোর্শনের যা যা সেগুলো নেওয়া হয়েছে, আর তার সাথে যেটা ধুয়ে ফেলা যাবে সেগুলো। সাথে তো বাজারে নিয়েইছি, দেখলে ঠাকুরের জন্য ফল, মিষ্টি, বিহারের ওটা, সেই মিষ্টিটা নিলাম, স্পেশাল প্যারা। এখানে আছে মাছ, আর এটা হচ্ছে তেতো করলা। তা করলাটা যেহেতু ধোয়া যাবে, ওই জন্য এটা নেওয়া হয়েছে। আর চুচি বায়ুর জন্য এই শুদ্ধই দেবো, কারণ এর মধ্যে ছাতা আছে, ছাতাটাও দিতে হবে, সেই জন্য একবার এই যে ছাতাও স্নান করে নিল। চলো ছাতাকে রোদে দিয়ে আসি আর চা বসাই। চায়ের জল চাপিয়ে দিই। এই যে আগে চায়ের জলটা চাপিয়ে তারপরে যাব ছাতা রাখতে। হ্যাঁ, ওটা তো অন্য জল, এই জলটা চাপিয়ে দিই। ও আচ্ছা আচ্ছা। এসেছি ঘরে, তাহলে আমি চা বসিয়েছি, আমি চাটা নিয়ে চলে এসেছি সবজিপাতি কাটতে। চলো দেখতে থাকো। হ্যাঁ, এক মনে নিজের কাজ করছি, আর সেও এক মনে কিন্তু চা খাচ্ছিল, পেপার পড়ছিল। তারপরেই হঠাৎ হ্যাপি ভ্যালেন্টাইন ডে। ওহো, থ্যাংক ইউ থ্যাংক ইউ, সেম টু ইউ। আমাকে এই সুন্দর একটা দিনে বেশ সুন্দর সারপ্রাইজ দিয়ে দিল। আর এই সারপ্রাইজটা পাওয়ার পর
মানে এই সারপ্রাইজ গিফটটা পাওয়ার পর মনে মনে ভাবলাম আমিও ওকে একটা রিটার্ন গিফট কিছু দেব, যেটা ওকে এখন জানানো দিয়েছে গোলাপ, সেটাকে এখানে রাখবো। একটু জল দিয়ে দিই, ব্যাস। এই দেখো, এই যে, বাহ, বেশ সুন্দর। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বলে ভালোই সারপ্রাইজ দিল। এ বাবা, ঠাকুর আবার উল্টো হয়ে গেল কী করে? ও হাত সরাতে গিয়ে। এই দেখো সরস্বতী ঠাকুর আসলো। কত উঁচু ঠাকুর, বাচ্চাগুলো কি সুন্দর করে তারগুলোকে সরিয়ে সরিয়ে নিয়ে যাচ্ছে। জয় মা, ভালো রেখো সবাইকে, বিদ্যা দাও, বুদ্ধি দাও। আমাদের পাড়ায় যে হাই স্কুলটা আছে, সেই হাই স্কুলের বাচ্চারা, কচিকাচারা নিয়ে আসলো ঠাকুর। পুজো হবে, তারপরে সব। কড়াইটা জাস্ট গরম করেছি, তেল দেবো এমন সময় দেখি ঢাক বাজছে। বুঝতেই পারলাম যে পাড়ার ঠাকুর আসছে, স্কুলের ঠাকুর। সাথে সাথে সব অফ করে দিয়ে চলে গেছি ঠাকুর দেখতে। সেই ছোটোবেলাটা কিন্তু এখনও আছে, মানে সেই শিশুসুলভ ব্যাপারগুলো মানুষের মনে সুপ্ত অবস্থায় থেকে যায়। তা যাই হোক, সেসব দেখে একটু মনের আশ মিটিয়ে মেয়ে আর আমি চলে আসলাম আবার সেখান থেকে। এখন বসিয়ে দিচ্ছি সকালের জলখাবার। একটু ভারী জলখাবার করতে হবে আজকে, কারণ ওরা কলেজে যাবে, স্কুল নয় কলেজে যাবে, বরের কলেজে, মেয়েকে নিয়েই যাবে। আমি যাব না, ঠিক ছিল যাব, কিন্তু একটা বিশেষ কারণে একজন আসবে কিছু জিনিস নিতে বাড়িতে দরকারি, তাই আমি থেকে গেলাম, ওরা যাবে। দেখলেই আমি বসে বসে ছাদে সবজি কাটছিলাম, যখন বর সারপ্রাইজটা দিয়েছিল সেই সময় সেই সবজিগুলো এক এক করে দিয়ে দিলাম। আর ভালো মতন ভাজা হয়ে ওঠার পরে আরেকটা গ্যাসে সেদ্ধ করে রাখা ম্যাগিটা জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এখন মশলাও দিয়ে দিলাম, আর শেষে দিয়ে দিলাম একটু চিজ। আজকে একটু দিয়েছি কারণ টেস্টটা একটু বাড়ানোর জন্য দিলাম। আর এটা মোটামুটি গলেই যায় দেওয়ার সাথে সাথেই। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে, এই ধরনের মিল্ক প্রোডাক্টগুলো যদি বাচ্চাদের খাওয়ানো যায় তাহলে সেটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। তাদের হাড় গোড়গুলো শক্ত হয়। চেষ্টা করবে বিশেষ করে বাচ্চাদের উঠতি বয়সে এই ধরনের খাবার তাদের ব্রেকফাস্টে বা সারাদিনে যে কোনো খাবারের সাথে রাখতে। আমিও তাই করি, তাই তোমাদের শেয়ার করলাম। নাও সোনা বুড়ি, নাও 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 নাও, হতে ব্যাপারে। হ্যাপি সরস্বতী পুজো। আমাকে বলছে আমি তো এখন পড়াশোনা করবো না, আজকে তো সরস্বতী পুজো। করবো না, এটা ঠিক মনে থাকে। ওটা কী হলো, কি সুন্দর দেখো, নিজের বিছানা নিজে তুলেছে। একটু ব্যাকাতারা হয়েছে বালিশ রাখা, কিন্তু তুলেছে তো। বলে বাবলে শাড়ি পরবি নাকি? না, কেন? সরস্বতী পুজো আর কাঁচা হলুদ গায়ে মাখা হবে না তা কি হয়? কোনো নিয়ম না থাকলেও এই নিয়মটা কিন্তু আমি প্রত্যেক বছর পালন করি, কারণ এটার সাথে সায়েন্স যুক্ত রয়েছে। এই সময়ে বসন্তকালে অনেক রকমের স্কিনের বিশেষ করে রোগ হয়। সেটা থেকে বাঁচার জন্য অবশ্যই কাঁচা হলুদ খাওয়া এবং কাঁচা হলুদ গায়ে মাখা দুটোই খুব প্রয়োজন। স্কিনের জন্যই এটা করা হয় মেনলি। এবার এর মধ্যে আমি কুড়িয়ে নিলাম, বাটাবাটির আর এখন সময় নেই, মেয়ে স্নান করবে, কুড়িয়ে নিলাম। আর ও যেটা গায়ে মাখে, এই যে সর্ষের তেল তো নয়, এটা হচ্ছে অলিভ অয়েল, বার্তলি অলিভ অয়েল মাখে, সেই জন্ম থেকেই তাই মাখাচ্ছি, আজও তাই করে। সেটা দিয়ে একটু ব্যাপারটাকে ব্যালেন্স করে নিই। এবার এটাকে মাখবো গায়ে। বাবা একটু মনে হয় তেল লাগবে আজকে। তারপর চোর পাপার সাথে থাকবে। বাই। ওর বাবা, এটা দেওয়া হয়নি বাবা। পুশ 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 দেওয়া হয়নি, পুশ পুশ। টাটা। এখন আর কিচ্ছু ভালো লাগছে না। এই দেখো ছাতা নিয়ে চলে এসেছি, ছাতাটা শুকাতে দিয়েছিলাম, সেই ছাতাটা রোদে দিয়েছিলাম, সেটাও নিয়ে চলে আসলাম। মেয়ে গেল বাবার সাথে, যে দেখো চুল আশ্রে দিয়েছি সেটাও এখানে। মেয়ে গেল বাবার সাথে, তো আজ কলেজে পুজো হবে। আমাদের এই বাড়িতে সাধারণত সরস্বতী পুজোটা নেই। আমি একটু ঠাকুরের সামনে ফল টল দিই এইটুকু, কিন্তু ওই দোয়াত কালী কত আয়োজন বলো। একটা সরস্বতী পুজো, সব পুজো আছে কিন্তু সরস্বতী পুজো মানে সেইভাবে নেই। একটা স্পেশাল দিনে স্পেশাল ঠাকুরকে যে নিবেদন করা হবে, তার যে পূজার আচারগুলো, যেমন দোয়াতকালি, নারকেলি কুল, এগুলো দিয়ে যেমন পুজো দেওয়া হয় আজকের দিনে, সব বাড়িতে দেওয়া হবে, প্রত্যেকটা স্কুল কলেজে দেওয়া হবে, সেরকম এই বাড়িতে নেই।
আসা থেকে আমি যবে থেকে বিয়ে হয়েছি তবে থেকেই শুনছি এই বাড়িতে নাকি পুজো নেই। কারণটা আমি বলতে পারি, কিন্তু তোমরা সবাই হাসবে শুনলে পরে। অ্যাকচুয়ালি যে বছর এটা নেই ছিল না, যে বছর বাবা পুজো করেছিল আমার শ্বশুরমশাই, সে বছর ওনার পরীক্ষা ক্যান্সেল হয়ে গেছিলো। মানে তখন নকশাল পিরিয়ড ছিল, লাস্ট ইয়ারের উনি যখন পলিটেকনিক পড়তেন সেই সময়ের কথা বলছি। সেই সময় নাকি লাস্ট ইয়ারে পলিটেকনিক ক্যান্সেল হয়ে গেছিলো পরীক্ষা। জলপাইগুড়ি পলিটেকনিক কলেজে উনি পড়তেন, তখন বোধহয় ওই একটাই ছিল ওইদিকে, ক্যান্সেল হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি নকশাল পিরিয়ড স্টার্ট হয়ে গেছিলো ওই জন্য। কিন্তু এই বাড়িতে বলে সে বছর নাকি বাবা ওইখানে পুজো করেছিল বন্ধু বান্ধবদের সাথে, সেই কারণে নাকি হোস্টেলে, সেই কারণেই নাকি পুজো এই বাবার পরীক্ষা ক্যান্সেল হয়ে গেছিলো। ওই যে বাবা যেহেতু পুজোয় অংশগ্রহণ করেছিল সেই যায় না কথা, এগুলো সত্যি মিথ্যা বা এটা একটা অনেকেই তোমরা এখন শুনে হাসবে। সেই জন্য এই বাড়িতে কেউ পুজো করে না, সরস্বতী পুজোর দিন পুজো করে না, সারা বছর ফটোতে পুজো হচ্ছে, তোমরাও দেখেছো আমার সিংহাসনে ঠাকুর আছে সরস্বতী ঠাকুর, কিন্তু পুজোর দিনে পুজো করে স্পেশালি আলাদা করে তাকে পুজো করা সেই ব্যাপার নেই। সবাইকে যেমন প্রতিদিন নিত্য পুজো হয় ওনার সেরকম। তা আমি কি করি, খারাপ লাগে, সব বাড়িতে সবসময় যেমন ফুল জল পায় ওরকমই দিই, সব ঠাকুরকেও দিই, ওনাকেও দেবো, এই একটা পাত্রের মধ্যেই দেব, আলাদা করে স্পেশালভাবে কিছু করব না। ওই যে এখন যেহেতু মেয়ে পড়াশোনা করে, তো যাই হোক, যেগুলোর জন্য এতগুলো কথা বলা, অঞ্জলিটা তো দিতে হবে। তাই বাবার সাথে গেল, বাবার কলেজে পুজো হবে সেখানে। আজকে তো এবার তো তিথিটা একটু দেরিতে, যার ফলে সুবিধে। এই এতক্ষণ ওরা বেরোলো, কিছু রান্না হয়েছে, এখনও বাকি আছে বেশ কিছু রান্না, মাছ রান্না করব, আরেকটা সবজি করব, কাটাকুটা হয়ে গেছে, কিন্তু ইচ্ছে করছে না। ওই যে ওরা যেহেতু সকালে জলখাবার খেয়ে চলে গেল, আর ফিরবে সেই কখন তার কোনো ঠিক নেই। তারপরে আবার বইমেলা, হ্যাঁ আমি ঠিকই বলেছিলাম 14 তারিখ, আজকেই বইমেলা শেষ। দিকে বইমেলাতে আমরা গিয়েছিলাম সেদিন, যে ব্লগে দেখেছো, গ্রামীণ বইমেলা, মানিকচক গ্রামীণ বইমেলা, সেটা আজকে শেষ হবে। তাই প্রাইজ ডিস্ট্রিবিউশনে ওর বাবাকে থাকতে হবে, প্রাইজ দেবে। কালকে আবার সাবিত্রী মিত্র ফোন করেছিলেন, মন্ত্রী বিধায়ক সাবিত্রী মিত্র ফোন করেছিলেন রাত্রেবেলায়, যে আপনি কিন্তু এই ব্যাপারে থাকছেন আজকে আর কালকে, কিন্তু আপনাকে আমরা যেভাবেই হোক চাই। কালকে যেহেতু ওর বাবা যায়নি বাড়ির একটা সমস্যার জন্য, সেই কারণে আজকে যেতেই হবে। উনিও যেহেতু আজকে সরস্বতী পুজো বলছে, আপনি একটু রাত হবে ফিরতে, সেভাবেই প্রস্তুতি নিয়ে আসবেন। তার বাবা প্রথমে বলছিল মেয়েকে নিয়ে যাবো কিনা, যাক গেল, ফিরতে ফিরতে তো রাত হয়ে যাবে মনে হচ্ছে। যা প্রাইজ দেওয়া হবে, সব কটা প্রাইজ দেওয়া হবে, যারা যারা কম্পিটিশানে নাম দিয়েছিল, যারা অ্যাওয়ার্ড পাবে তাদেরকে দেবে। আমি একটু গড়িমসি করছিলাম মেয়েকে পাঠাবো কিনা এতক্ষণের জন্য, আমি নেই সাথে, বাবা মঞ্চে উঠে যাবে প্রাইজ দিতে, তখন একটু মুশকিল। আজকাল না মুশকিলই, মানে একটু ভরসা করা খুব সমস্যার জায়গায় পৌঁছে গেছে, বিশেষ করে আপনকে। দেখা যাক, ভগবান ভরসা করলে সব কিছুই হয়তো সহজ হয়ে যাবে। আর ওই জন্য আমার আর দুপুরে রান্নাবাড়ি কিছু করতে ইচ্ছা করছে না। তা এখন ভাবছি যে একটুখানি প্রেশারেই সেদ্ধ ভাত করে নেবো। তা বাড়িতে কুমড়ো গাছ হয়েছে, ভাবছি একটু কুমড়োর ডগা দিয়ে, একটু বাসমতি চাল দিয়ে একটু সেদ্ধ ভাত করি, আর যে ভাজাভুজি যেটুকু তরকারি হয়েছে, যা হয়েছে ওইটা দিই এই বেলাটা চালাবো। ওই বেলা আবার ওই বেলা ভাজবো। বাবা বলছে সে কি মাছের ঝোলও করবে না? আমার আর কিচ্ছু করতে ভালো লাগছে না, তোমরা খাবে না, আমার আর কিচ্ছু ভালো লাগছে না, যেটুকু হয়েছে ওই দিয়েই ছাড়বো। তা ভাতের মধ্যে একটু কুমড়োর ডগা সেদ্ধ দেবো ভাবছি, তো দেখি, সেটাও আবার মর্জি, কখন ইচ্ছা হবে কখন ইচ্ছা হয় না। সত্যি কথাই, মানুষ বেঁচে থাকে শুধুমাত্র সংসারের জন্য, জানো তো। এই যে দেখো, যেই একার পেট হয়ে গেল, সাথে সাথে মনে হচ্ছে দূর থাকে, তার থেকে মনে হচ্ছে কিছু কাজ সেরিনি। আসলে প্রচুর কাজ জমে থাকে, জানো তো, মনে হয় এটা করি ওটা করি সেটা করি, ওটা নাই যখন ঘরে করে নিই, এই হচ্ছে আসল ঘটনা। তা চলো আগে তো স্নান সেরে পুজোটা সারি, তারপরে নিজের পেটের চিন্তা। একার পেট ঠিক চলে যাবে, বাদ করে নিব এলি হবে, প্রেশারে না বাদ করে নিব, কতক্ষণ আর লাগবে বলো একার জন্য, এক মুঠ চালের ভাত। তা চলো এই ডিব্বাটা, এটাকে এখন পরিষ্কার করতে হবে, মানে গোছাতে হবে, এই সময়ই সাধারণত এগুলো করি। তা বোনের বাড়ির অবস্থাটাও বলি, ওর খুব একটা ভালো নয়, মানসিক অবস্থা যা হয়, আর কোনো সিদ্ধান্ত নিইনি কী হবে না হবে। তো চলো ফিরছি কিছুক্ষণ পর। এই ডাবাটা কেটে নিই।
এখান থেকে কাটবো, শুধু আগেরটুকু এইখান থেকে ভাতে দিয়ে দেবো। এই একটা কাটবো আর এটা একটু কাটি। যথেষ্ট আমার জন্য। তোমরা যারা চেনো না দেখিয়ে দিই, এই যে কুমড়োর ডোকায় আঁশ হবে আর লাউর ডোকাতে কোনো আঁশ হবে, কিন্তু সেটা খুব নরম, কালারও একটু আলাদা, এটা ডিপ সবুজ, এটা হালকা সবুজ। তো এই কয়েকটা ডোগা নিয়ে আসলাম, একদম আগের ডোগাগুলো। এগুলো এখন একটু ভিজিয়ে রাখি, এভাবে সুতো দিয়ে বেঁধে দিলাম যাতে ভাতের এদিক ওদিক না চলে যায় একসাথে। কয়েকটা আছে তো ওই জন্য বেঁধে দিলাম, একটা হলে আর বাঁধার দরকার পড়ে না। এখন ভিজিয়ে রাখলাম, ভাতটা পুরো কিছুটা সেদ্ধ হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দেবো। নিয়ে নাও, ঢেলে নাও। না না, ঢালো, ওটা ঠাকুরের থালা, ওটাতে খাবে না, বাটির মধ্যে ঢেলে নাও। কি হচ্ছে? উরি বাবা, ওরে বাবা, দাঁতগুলোকে ব্যবহার করতে শেখো। শীত তো থাকবেই। নাও, এটা ঢালো বাটিতে, বাটিতে ঢেলে নাও। ওরে বাবা, ওরে বাবা। এখন কিন্তু ঠাকুর দেখতে হাজব্যান্ড ওয়াইফ বের হয়নি, বেরিয়েছি রাতের একটা স্পেশাল ডিনারের আয়োজন করতে। আর এদিকে আশেপাশে এত বৃষ্টি হয়েছে আজকে সারাদিন ধরে, ছেলেমেয়েরা তার মধ্যেও দেখো জোড়ায় জোড়ায় যাচ্ছে, দেখে কিন্তু নিজেদের সময়ের কথা খুব মনে হচ্ছিল আজকে। আর দুজন মিলে গল্প করতে করতেই ফিরছিলাম। এখানেও একটা পুজো হয়েছে, চেষ্টা করলাম তোমাদের সাথে একটু শেয়ার করার। বাড়ি ফিরে তোমাদের সাথে কথা হচ্ছে। যে রেস্টুরেন্ট থেকে খাবার চলে আসলো। এখন আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ডিনার করব, তাই ব্লগটা এখানেই শেষ করে দিলাম। আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আশা করি আজকের দিনটা তোমাদের খুব ভালো কেটেছে। তো চলো ফিরছি নতুন আরেকটি ব্লগে, নতুন একটি আশা নিয়ে, নতুন একটি সকালে। ততক্ষণের জন্য শুভরাত্রি। যে এটা কি বলো তো, এটা আফগানি কাবাব। খাবার আর এটা কি বলো তো, এটা হচ্ছে লাচ্চা পরোটা। আজকে কি স্পেশাল? এটা সরস্বতী পুজো নয়, ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল।